ফের খবরের শিরোনামে বীরভূমের নানুর। সবসময় খবরের শিরোনামে উঠে আসে বীরভূম। অনুব্রত মণ্ডল ফেরার পরে আবার খবরের শিরোনামে উঠে এলো বীরভূম, আর এবার উঠে এলো বীরভূমের নানুর। কেন জানেন? গোষ্ঠী কোন্দলে। কারণ আমরা জানি যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল রয়েছে এবং সেই অভিযোগ সাংসদ শতাব্দী রায় আগেই করেছিলেন। ইতিমধ্যেই আমরা জানি যে অনুব্রত মণ্ডল তিনি ফিরে এসেছেন, অন্যদিকে কাজল শেখ তিনিও বীরভূমেরই নেতা। যতই তারা মুখে বলুন না কেন, মনে মনে কিন্তু যে তারা একে অপরের বিরোধী, সেই অভিযোগ বারবার উঠে আসে, নানা ঘটনা থেকে উঠে আসে। এবার নানুরের বাইতারা গ্রামের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আইনুল শেখকে মারধরের অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি আইনুল শেখ। এই আহত ব্যক্তি গত 2 বছর ধরে এলাকায় ছিলেন না। সন্ধ্যা থেকেই এলাকায় উত্তেজনা ছিল। সকালে খুজুটিপাড়া বাজারে তাকে বেধড়ক মারধর করে তৃণমূলের কাজল গোষ্ঠীর লোকজন বলেই অভিযোগ। আহত মোহাম্মদ ইসরাইল কেরিম খান অনুগামী বলে পরিচিত এলাকায়, আর সেই কারণেই মারধর করেছে জানান আহত ব্যক্তি। কি বলছেন আক্রান্ত তৃণমূল নেতা আইনুল হক, শোনাবো। আসছিলাম যে একটা মেয়ে আমার সঙ্গে এলো, একটু আমার সঙ্গে চলছে নামিদের মধ্যে, আর লালপুর ব্যাটা নাসির আরো সব আশেপাশে ছিল। এবার সবাই মারছে, আমি তো সেই অবস্থায় বুঝতেই পারছেন আমার অবস্থাটা। কেন মারছে? কেন কালকে ছুটপুর একটা দুর্ঘটনা হয়েছিল, মানে পার্টি দখল নিয়ে ওদের জ্ঞানে হয়েছে, সেটা কোনো মানে ইয়ে ছিল না। এবার আমরা হাত এসছি, আমাদের সঙ্গে কোনো ঝামেলাই নেই। এবার ব্যক্তিগত ইয়ে করি না আমাকে। আপনারা কি কোনো দল করেন? হ্যাঁ, আমি দল করি। কোন দল? আমি এখন খান সাহেবের সঙ্গে দল করছি। খান সাহেবের সঙ্গে দল করেন বলেই কি মারধর করেছে বলে মনে হয়? এটাই হ্যাঁ। খান সাহেব বলতে কেরিম খানের বলে? কেরিম খান। আপনাদেরকে তাহলে কারা মারল? এখন বর্তমানে এখন কাজলের টিমের ছেলেরা মারল। হ্যাঁ, আমি আগে বুথ সভাপতি ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম। গত 1 বছর 1.5 বছর পর বাড়ি পেয়েছে। মারধর হচ্ছে মানে লালটুর বেটা সানাজ আর নাসির খান, আরো বাকি সব ছিল। আমি দেখতে পাইনি কাউকে। আমাকে মারছে, আমি কি করে দেবো তাদের? ওই 3 জনকে আমি সামনে রেখেছি। আমাকে গাড়ি থেকে নামলো, মেয়েটা নেমে গেল, আর ওরা আমাকে বেধড়ক মারতে লাগলো। আক্রান্তের স্ত্রী তাজমিরা বিবি কি বলছেন শুনবো। বাড়ি ঢুকে মেরেছে, জিনিসপত্র ভাঙচুর করেছে। কারা মেরেছে? ওই কাজলের নির্দেশে সব করছে, কাজলের লোকরা। ওই রাজা আছে, ওই ছুটপুরে টগর আছে, আরো 10-12 জন আছে বাড়ি। তুই জানি আমাদের কি অপরাধ? আমরা তো তৃণমূলেরই লোক। আমরা দাদা এসছে বলে বাড়ি এসছে, আর আমার স্বামী কালকে একজন মারা গিয়েছে, মাটি দিয়ে কলকাতায় থাকে, মাটি দিতে এসছে। আর আজকে হঠাৎ আমরা তো জানি না যে ওইরকম মারবে। গাড়ি করে বাজারে এসছিল, আর ওই গাড়ি থেকে নামিয়েই ধরেছে। ওই নাসির ছিল, হাসিল ছিল, লালটু ছিল, লালটু বেটার নাম আমি জানি না। তারপরে বাচ্চু ছিল, বাবু ছিল, আরো সব অনেক ছিল, বিলু ছিল, বাহার ছিল। অন্য দোষটা না, আমরা কেষ্টম দাদার লোক আর ওরা কাজলের লোক। এটাই আমাদের অপরাধ। না, খুজুটিপাড়া হাটে হয়েছে। আমার স্বামীকে এমন মারেছে, হ্যাঁ আমরা কেরিম খানের লোক। আমার স্বামীকে এমন মেরেছে, কোমলি বুঝতে পারছে না, কোমরে রড যা পেয়েছে তাতেই করে মেরেছে, লাঠি করে। আবার মাথায় এমন বাড়ি দিয়েছে, দেখেন গা সব ফুল আছে, বাঁচবে না। আমার স্বামী কথা বলতে পারছে না, সব মুখ দিয়ে রক্ত আসছে, এই মুখ ফুলে আছে। আর আমাকেও মেরেছিল, আমিও 4 দিন এই হসপিটালে ভর্তি ছিলাম। আর কতদিন আমাদের গাড়ি বাড়িতে আমরা ঢুকতে পারি নাই। আর ওরা করে, পুলিশও ধরছে না ওদেরকে। আমাদেরও, আমরাও কেস করেছি, আমাদের কিছু হয় নাই। আমাদেরকেও বাড়িতে এসে ওরা মেরে এসছে। রুমজান, ওই লালটুর বেটা, তারপরে ওই নাসির, ওরা সব 6-7 জন ছিল। ওই রাস্তায় ওই ওরা কাজলের লোক, ওরা কাজলের নির্দেশে করছে যা করছে। আর রাজা আর ওই আমরা কি আমরা শান্তি চাইছি। আমাদের কি অপরাধ? আমরা শান্তি চাইছি, আমরা শান্তি। আমরা তো কিছু ঝামেলা করি না, আমার স্বামী তো একাই এসছে। হ্যাঁ, পুলিশ ওদেরকে সাজা দেখ। আমরা কি আমাদের গায়ে বাস করা দিয়ে না অধিকার নাই? আমার জমি আছে, আমার স্বামী 20 দিবে, সেই জন্য 54 তার দিবে। আমাদের জমি জায়গা আছে, তার সাথেও আমার স্বামী 2 বছর বাড়ি ছাড়া। মিষ্টি করে আমরা যে ঝুট ঝামেলা যাওয়া নেই, ওরা মারামারি নিজেদের করে আমাদের কাছে 40,000 টাকা আমাকে নিজে আগলা লেগেছে। আবার বাড়ি ছাড়া করেছিল, গা ঢুকতে দিচ্ছিল না। তাহলে আমরা কি গায়ে বাস করতে পারি না? পরশু দিনও 3 দিন ঘোরাঘুরি করেছিল, আমরা স্বামী স্ত্রীতে বার বেরিয়েছি, ভয়ে ঘর ঢুকে পারলাম। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের। উৎসবের মরশুমে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু অব্যাহত বীরভূমে।
একদিকে বীরভূমে হাজির হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এবার কিন্তু সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে অভিযোগ কিন্তু বারবার উঠছে যে অনুব্রত ঘনিষ্ঠ কর্মীরা কাজল ঘনিষ্ঠকে মারধর করছে, অন্যদিকে কাজল ঘনিষ্ঠ কর্মীরা অনুব্রত মণ্ডলের যে ঘনিষ্ঠ কর্মী নেতাকর্মীরা রয়েছে তাদেরকে মারধর করছে। এমনই ঘটনা আবারও ঘটল বীরভূমের নানুরের বাঁয়তারায় তৃণমূলের বুথ সভাপতি আইনুল শেখকে মারধরের অভিযোগ উঠেছে। আর অভিযোগের তীর কিন্তু কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে, এমনই অভিযোগ আনছে ওই বাঁয়তারা এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। অন্যদিকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইসরাইল যে আহত হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিনি কিন্তু জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের অতি ঘনিষ্ঠ কর্মী আব্দুল করিম খানের তিনি সক্রিয় কর্মী বলে পরিচয় দিচ্ছেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন তার মন্তব্য থেকে যে অনুব্রতর ঘনিষ্ঠ কর্মী করিম খানের অনুগামী তাকে মারধর করেছে কে? অভিযোগের তীর কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। তবে কাজল শেখ বা বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা কিন্তু এই প্রশ্ন এড়িয়ে যান। আর তারা কিন্তু যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল কিন্তু একেবারে অস্বীকার করেন এবং এই যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু তারা একেবারেই নিষ্ক্রিয় বলে দাবি করছেন। অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ বলেই কিন্তু দাবি করছেন। তবে অন্যদিকে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, অন্যান্য রাজনৈতিক কর্মী সমর্থক বা রাজনৈতিক নেতৃত্বরা দাবি করছে যে বীরভূমে স্নায়ুযুদ্ধ তৃণমূলের মধ্যে একটা চলছে। আর সেই স্নায়ুযুদ্ধের প্রকোপে গ্রাস হচ্ছে বুথ স্তরের তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের বুথ স্তর হোক বা নিচুতলার কর্মীদের, তাদের বোঝা উচিত তাদের দুই দাদা বসে ঠান্ডা করে মিটিং করছে আর তাদেরকে নিচুতলার কর্মীদেরকে উস্কিয়ে তাদেরকে মারধর খাওয়াচ্ছে। এমনই বিস্ফোরক, এমনই কটাক্ষ আক্রমণ করছে বাম, কংগ্রেস, বিজেপি। খবরের শিরোনামে আবার উঠে এসেছে বীরভূম, আর এবার উঠে এলো বীরভূমের নানুর। গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। আমরা দেখেছি যে লোকসভা ভোটের পরপরই কিন্তু গোষ্ঠী কোন্দলের কথা বলেছিলেন শতাব্দী রায় এবং তিনি বার্তা দিয়েছিলেন যে সকলকে একযোগে কাজ করতে হবে, সকলকে একসঙ্গে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন শতাব্দী রায়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছে, গোষ্ঠী কোন্দল সামনে আসছে। এবারও সেই একই ঘটনা দেখা গেল এবং যাকে মারধর করা হয়েছে তার অভিযোগ যে কাজল শেখের অনুগামীরাই তার স্বামীকে মারধর করেছেন, এমনটাই বক্তব্য আক্রান্তের স্ত্রীর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।